আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন। আপনারা ডিমের হাঁসের যে ভুলটা করেন, যার কারণে আপনাদের হাঁসের ডিম হঠাৎ করে কমে যায়, সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো, আপনারা আপনাদের হাঁসের যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারে যদি আপনাদের 85, 90, 95 বা 70 বা 75 যে কোনো পার্সেন্টেজ ডিম আসে, তাতে আপনার খাবার খরচ বাদে আপনার হাঁসের লাভ থাকতেছে, তাহলে আপনি সেই খাবার খাওয়াচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা করেন কি, হঠাৎ করে খাবার চেঞ্জ করে দেন। মনে করেন যে আপনি ফিড বা মিশ্রণ খাবার যে কোনো একটা দিচ্ছিলেন, অন্য কারো পরামর্শ অনুসারে কেউ বলছে যে আপনাকে শামুক খাওয়াইতে, শামুক খাইলে আপনি অর্থাৎ ডিম বেশি পাবেন এবং খরচটা কমে যাবে। আপনি দেখলেন যে আপনার খরচ যেহেতু কমে আসতেছে এবং ডিম বেশি পারতেছে, তাইলে আপনি হুট করে খাবারটা চেঞ্জ করে দেন। এই ভুল করলে কিন্তু আপনার হাঁসের ডিম পড়ে যাবে। এবং আপনারা জানেন কি জানি না, যদি একবার হাঁসের ডিম পড়ে যায়, অর্থাৎ পার্সেন্টেজ কমে যায়, তাহলে কিন্তু সেই ডিমের পার্সেন্টেজ উঠতে পুনরায় কিন্তু সর্বনিম্ন 21 থেকে 30 দিন সময় লাগে। অর্থাৎ সর্বনিম্ন 3 সপ্তাহ সময় লাগে হাঁসের ডিম আবার রিকভারি করতে। আপনি যদি বিশ্বাস না করেন, আশেপাশে কোনো পশু ডাক্তারের সাথে বা যারা আপনার এই হাঁস মুরগি এক্সপার্ট, যারা এগুলো নিয়ে গবেষণা করে, তাদের সাথে একটু আলোচনা করবেন। দেখবেন তারাও বলবে যে আপনার হাঁসের যদি একবার বা মুরগির যে কোনো যারা ডিম পারে, যদি একবার ডিম পড়ে যায় খাবারের জন্য, তাহলে কিন্তু আবার নতুন করে ডিমের ওই পরিমাণ পার্সেন্টেজ উঠতে আপনার মিনিমাম 21 থেকে 30 দিন সময় লাগবে। তাহলে দেখবেন যে গড়ে আপনার কিন্তু লস হয়ে যাবে। এই জন্যই আপনারা যে ভুলটা করবেন না, সেটা হলো খাদ্য খাবার কখনোই একবারে চেঞ্জ করবেন না। মনে করেন যে আপনি লেয়ার 1 খাবার দিচ্ছেন, কিন্তু একজন আপনাকে বললে শামুক দেন বা ধান দেন এর সাথে কিছু, তাহলে আপনার ডিমের পার্সেন্টেজ ঠিক থাকবে না এবং আপনার খরচ কমবে না। আপনি হুট করে আপনি ধান এবং শামুক দেওয়া শুরু করলেন, তাতে কিন্তু আপনার ডিমের পার্সেন্টেজ পড়ে যাবে এবং ওই ডিম উঠতে কিন্তু 21 থেকে 1 মাস সময় লাগবে এবং সর্বোচ্চ সংখ্যক আপনি পার্সেন্টেজ ডিম আপনি পাবেন না। আপনি অল্প ডিম পাবেন। এই জন্য আপনার যতটুকু আপনার হাঁসে আপনার খাবার খেয়ে আপনার সর্বোচ্চ ডিম দেয়, আপনি ঠিক সেই খাবারটাই দেবেন। তবে যদি মনে করেন যে আপনার ওই খাবারটার দাম পড়ে যাচ্ছে বেশি, অন্য খাবার দিলে হয়তো একটু দাম কম পড়বে, ডিম পার্সেন্টেজ একটু কম আসলে সমস্যা নেই, দাম কম আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, খাবারটা আস্তে 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 চেঞ্জ করবেন। মনে করেন যে আপনি প্রতিদিন 20 কেজি ফিড দিচ্ছেন আপনার 100 হাঁসের, আমি কথা বলতেছি, 100 হাঁস প্রতিদিন 20 কেজি খাবার খাই, তাহলে আপনি কি করবেন, একবারে 10 কেজি ধান আর 10 কেজি লেয়ার 1 দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ডিমের পার্সেন্টেজ কমে যাবে। আপনি করবেন কি, প্রথম দিন 2 কেজি বা 3 কেজি ধান দেবেন, পরের দিন আর 1 কেজি 2 কেজি, তারপরে এরকম দিয়ে 3-4 দিন দেওয়ার পর দেখবেন যে ডিমের পার্সেন্টেজ যখন একটু কমা শুরু করবে, তখন আপনি আবার লেয়ার 1টা বেশি দেবেন, ধানটা একটু কম দেবেন। এই করে করে আস্তে 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 আপনি সহায় নেবেন। তারপরে আপনার যখন দেখবেন যে ডিমের পার্সেন্টেজ মোটামুটি ভালো, তখন আপনি করবেন কি, আপনি হয়তো অর্ধেক ধান অর্ধেক লেয়ার 1 দিতে পারেন, যদি আপনার সেইভাবে দিয়ে সুবিধা হয়। তবে আমি পরামর্শ দেবো যে আপনারা কখনোই হঠাৎ করে খাবার চেঞ্জ করবেন না। যে খাবার খেয়ে আপনার যদি আপনার 100 হাঁসে যদি প্রতিদিন 200 টাকা লাভ থাকে, তাও আপনি ওই খাবারটাই দেবেন, তাতেও দেখবেন যে আপনার খুব ভালো একটা পজিশন যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।